সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞা প্রদানের জন্য একটি কবিতা লিখেছিলেন, যার শেষ 4টে লাইন হচ্ছে, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এই শেষ হয়ে শেষ না হওয়ার ব্যঞ্জনা, এই যে মাসাধিক কাল ব্যাপী আমাদের রাজ্যের ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে রাজ্য সরকারের যে একটা চাপানুতোর চলছে, সেই ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য। অনেকবার মিটিং ভেস্তে যাওয়ার পর, অনেক ধর্নার শেষে অবশেষে দুই পক্ষ বসেন এবং সেখান থেকে কিছু ডিসিশন নেওয়া হয়। সেই স্বাক্ষরিত কপি হোয়াটসঅ্যাপের দৌলতে আপনার আমার সবার কাছেই এসে পৌঁছেছে। সেখানে আমরা দেখি যে 5 দফা দাবির মধ্যে অন্তত 4 দফা দাবির ক্ষেত্রে রাজ্য সরকার সহমত পোষণ করেছেন বা বাধ্য হয়েই করেছেন। সিপিকে অপসারণ ইতিমধ্যে করা হয়েছে, ডিসি নর্থকে অপসারণ ইতিমধ্যে করা হয়েছে, 2 জন আধিকারিককে অপসারণ করা হয়েছে। শুধু যেই দাবিটি মানা হয়নি ডিসি সেন্ট্রাল এবং হেলথ সেক্রেটারি, তাদেরকে অপসারিত করা হয়নি। যুক্তি হিসাবে প্রশাসন যুক্তি দেখিয়েছে যে এই অবস্থায় সেটা করা পসিবল নয়, তবে এই বিষয়ে পরবর্তীকালে ডাক্তারদের সাথে আলোচনার অবকাশ রয়েছে। একই সাথে ডাক্তারদের অন্যতম দাবি ছিল, এই যে মেডিকেল কলেজগুলো দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে, এই যে থ্রেট কালচার এবং তার রাজনৈতিককরণ, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং পরিবেশকে, মেডিকেল কলেজের পরিবেশকে বেটার করতে হবে। সেই বেটারমেন্টের কথাও শোনা গেছে প্রশাসনের দিক থেকে। আশ্বাস দেওয়া হয়েছে টাস্কফোর্স তৈরি হবে এবং যেটা রোগী উন্নয়ন সমিতি, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সবাই ভেবেছিল এবার হয়তো ধর্ণা উঠে যাবে, আন্দোলন থেমে যাবে ডাক্তারদের। কিন্তু এরপর একদিন অতিক্রান্ত, গতকাল অলরেডি যে সমস্ত পোস্ট থেকে যে সমস্ত ব্যক্তিকে অপসারণ করবার কথা ছিল সেগুলোও করা হয়েছে, কিন্তু এখনও ধর্ণা ওঠেনি। এই মুহূর্তে যখন ভিডিওটি বানাচ্ছি এখনও ধর্ণা ওঠেনি। গতকাল সুপ্রিম কোর্টে ডাক্তারদের আইনজীবী বলেছেন যে খুব তাড়াতাড়ি ধর্ণা উঠে যাবে, কিন্তু তার দিনক্ষণ কী সেই বিষয়ে কিন্তু কোনো কথা তিনি বলেননি। তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? বারবার কোথাও একটা গিয়ে সব কিছু যেন ঘেটে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? এই বিষয়ে একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো। দেখুন, এটা না পারসেপশনের একটা পার্থক্য হচ্ছে, অ্যাটিটিউডের একটা সমস্যা হচ্ছে। যেমন ডাক্তাররা এই সমস্ত পোস্ট থেকে সিপি বলুন বা ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল বলুন বা স্বাস্থ্য আধিকারিক বলুন বা হেলথ সেক্রেটারি বলুন, তাদের অপসারণ চাইছেন কেন? এবং ডাক্তারদের সমর্থন করে প্রায় সর্বংশের নাগরিকরাই তাদের অপসারণ চাইছে কেন? কারণ তিলোত্তমার মৃত্যুর দিন বা পরের দিন যদি আমরা টাইম গ্রিড দেখি, তাহলে দেখব অনেক কিছু অসামঞ্জস্য পাওয়া গেছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টও বলেছে। এবং সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের একটা প্রচেষ্টা প্রশাসনের কিছু কিছু অংশ থেকে করা হয়েছে বলেই আমাদের অনুমান। এবং সেটা কিন্তু এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ আমরা একটা আইনের পরিকাঠামোর মধ্যে বসবাস করি। তো যতক্ষণ না কোনো অভিযুক্ত প্রমাণিত হচ্ছেন যে তিনি সত্যিই দোষটা করেছেন, তাকে আমরা দোষী বলতে পারি না। এই অবস্থায় আমরা সিপিকেও দোষী বলতে পারি না, ডিসি সেন্ট্রাল ডিসি নর্থকেও দোষী বলতে পারি না, কিন্তু হ্যাঁ, তাদের বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল গিয়েছে। তো যেটা শিষ্টাচার সেটা হচ্ছে, যখন কোনো পোস্টে এরকমই একজন ব্যক্তি বসে রয়েছেন যার বিরুদ্ধে এরকম একটা মারাত্মক অভিযোগ উঠেছে, এরকম একটা ঘৃণ্য অপরাধের সাথে, যে তার মৃত্যুর তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করছে, তাহলে শিষ্টাচার যেটা, যে তাকে সেই পোস্ট থেকে সাসপেন্ড করে দেওয়া এবং কিছু দিন ওয়েট করা যতদিন পর্যন্ত বিচার কমপ্লিট না হচ্ছে। তারপর তিনি যদি অভিযুক্ত হন তাহলে আইনি মতে ব্যাপারটা এগোবে, আর তিনি যদি অভিযুক্ত না হন তাহলে তাকে আবার এই পোস্টে নিয়ে আসা হোক বা অন্য কোনো পোস্ট দিয়ে দেওয়া হোক। এই ক্ষেত্রে প্রশাসন ঠিকই ডাক্তারদের দাবি মেনে বা নাগরিকদের দাবি মেনে বৃহত্তর ক্ষেত্রে কিছুটা নতি স্বীকার করেছে, সিপিকে অপসারণ করেছে, কিন্তু এটা কি পানিশমেন্ট ট্রান্সফার হলো? একেবারেই না। সিপিকে এখন দেওয়া হয়েছে যে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি, পোস্টটা যথেষ্ট হেভিওয়েট, অর্থাৎ পানিশমেন্ট ট্রান্সফার, এবং সেটা কিন্তু প্রশাসনের
যিনি প্রধান তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আমরা কাউকে অসম্মান করতে চাই না, অর্থাৎ সবাইকেই আমরা ইম্পর্টেন্ট জায়গায় পাঠাবো। কিন্তু ডিসি নর্থের ক্ষেত্রে দেখা গেছে সেটা হয়নি। ডিসি নর্থকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেওয়া হয়েছে, কিন্তু এগেন সবাইকেই কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্টফোলিও দেওয়া হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসন নতি স্বীকার করেছে, কারণ একটা বিশাল চাপ রয়েছে তাদের ওপর। কিন্তু প্রশাসন কিন্তু এটা মনে করেন না যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং প্রশাসনের কিছু অংশ সেই তথ্য প্রমাণ লোপাট করেছে যেটা বিচারাধীন এবং যেটার বিচার হওয়া দরকার। প্রশাসন যদি সেটাই মনে করতেন তবে কিন্তু তারা নিঃসন্দেহে তাদেরকে সাসপেন্ড করে রাখতেন, ওয়েট করতেন রায় বেরোনোর জন্য। আমরা একবারও বলতে পারি না এগেইন যে কেউ দোষী, নিশ্চিতভাবে আমরা বলতে পারি না, কারণ অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠা মানেই কাউকে দোষী দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। এরপর তথ্য প্রমাণ সংগ্রহ, এর পরবর্তীতে আদালত বিচার করবে কে দোষী কে নির্দোষ। কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় তাদেরকে সাসপেন্ড করে রাখলে বেটার হতো। কিন্তু সেটা না করে যেটা হয়েছে, তাদেরকে ইম্পর্ট্যান্ট পোর্টফোলিওই দেওয়া হয়েছে। এখান থেকে প্রশাসনের যে অ্যাটিটিউড বা সরকারের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে। অর্থাৎ সবাই বুঝতে পারছেন যে এখানে একটা বিশ্বাসযোগ্যতার প্রবলেম তৈরি হচ্ছে। অর্থাৎ ডাক্তাররা যেটা মনে করছেন সেটা কিন্তু প্রশাসন মনে করছে না, সরকার মনে করছে না, এবং এখান থেকে একটা প্রবলেম তৈরি হচ্ছে। এরপর একটা বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট ইস্যু তো রয়েছে। জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন, পরশুদিন তারা বলেছিলেন গভীর রাতে যে যতক্ষণ পর্যন্ত না সিপিকে অপসারণ করা হচ্ছে, ডিসি নর্থকে অপসারণ করা হচ্ছে, অর্থাৎ প্রধানা যেটা বলেছেন যাদের যাদের অপসারণ করতে হবে, যতক্ষণ না অবধি সেটা করা হচ্ছে ততক্ষণ অবধি আমরা আন্দোলন তুলব না। সেটা হয়ে যাওয়ার পর ডাক্তাররা এবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে টাস্ক ফোর্স তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী, যে মেডিকেল কলেজের পরিবেশ ঠিকঠাক রাখবার জন্য টাস্ক ফোর্স তৈরি হবে, সিসিটিভি ইনস্টল করতে হবে, মহিলাদের জন্য অ্যাডিকুয়েট সিকিউরিটির ব্যবস্থা থাকবে, রেস্টরুমের ব্যবস্থা থাকবে, এগুলো যতক্ষণ না পর্যন্ত নোটিশ ইস্যু হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে এগুলো সত্যি সত্যি হতে চলেছে, আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন তুলব না। অর্থাৎ একটা ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে। কারণ আজকে বললেই কালকেই করে দেওয়া তো পসিবল নয়, এগুলো করতে টাইম লাগে। কিন্তু ডাক্তাররা বিশ্বাস করতে পারছেন না সরকারকে, এবং সেখান থেকে কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে। কারণ আন্দোলনটা যদি একবার উঠে যায় এবং ডাক্তাররা যদি একবার জয়েন করেন, তারপর যদি দেখা যায় যে এই প্রতিশ্রুতিগুলো পালিত হচ্ছে না, তাহলে আবার সেই আন্দোলনকে রিস্ট্রাকচার করা এবং সেটাকে আবার সংগঠিত করা অসম্ভব কাজ হয়ে যায়। সেই জন্য ডাক্তাররা হয়তো বিশ্বাসযোগ্যতার প্রশ্নে বারবার পিছিয়ে আসছেন, এবং সেটাই হচ্ছে প্রবলেম। এই জটিলতা কাটতে পারে যদি প্রশাসন এবং সরকার একযোগে সদিচ্ছা দেখান, এবং ডাক্তারদেরকে কনফিডেন্সে আনতে হবে যে সত্যি সত্যি তারা চান এবার মেডিকেল কলেজ থেকে বা বিভিন্ন যেগুলো মেডিকেল ইনস্টিটিউশনস রয়েছে সেখান থেকে পলিটিক্সটাকে বাদ দিয়ে একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ সেখানে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, এবং একই সাথে সেখানে যেন ডাক্তাররা সুরক্ষিত থাকে, যারা নাগরিক তারা পরিষেবা পায়, এবং যেটা আইডিয়াল একটা আমাদের পিকচার রয়েছে একটা নার্সিংহোমে বা একটা মেডিকেল কলেজে, সেটা যেন আমরা মেনটেন করতে পারি। প্রশাসনকে কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে, এবং সেটা কনফিডেন্সে আনতে হবে ডাক্তারদের এবং নাগরিকদের। না হলে কিন্তু এই সমস্যার জট ছাড়ানো প্রায় অসম্ভব ব্যাপার। তিলোত্তমার কাণ্ডে আমরা সবাই দুঃখিত, আমরা সবাই আহত, এবং আমরা চাই যে এই তিলোত্তমা সঠিক বিচার পান। শুধু তিলোত্তমা নয়, যে সমস্ত মহিলার সাথে এমন ঘটনা ঘটেছে তারা প্রত্যেকে সঠিক বিচার পান, সেটাই আমাদের আশা নাগরিক হিসেবে। কিন্তু একই সাথে যে প্রশাসনে জটগুলো এখন বর্তমান রয়েছে সেগুলো দ্রুত কাটুক, এবং সব অবস্থা এই যে চিকিৎসা ব্যবস্থা আবার আগের জায়গায় ফিরে যাক এবং আরও উন্নতভাবে ফিরে যাক। চিকিৎসা ব্যবস্থার যে সমস্ত লুফোলসগুলো রয়েছে, যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে, সেগুলো চিরতরে অবসিত হোক, সেটাই আমাদের চাওয়া। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।